সিনেমার পর্দা থেকে রাজনীতির মাঠ কাঁপাচ্ছিলেন থালাপতি বিজয়। তবে সাম্প্রতিক ঘটনায় এবার তার রাজনৈতিক কেরিয়ারে যেন ধস নেমেছে। নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৪০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজয় ও তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ। এর ফলে বিজয়কে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার চেন্নাইয়ের কাছে কারুর জেলায় নিজের দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেন থালাপতি বিজয়। এ সময় সমাবেশে অতিরিক্ত ভিড়ের কারণে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেয়। অভিযোগ উঠেছে নিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতি ছিল এবং বিজয় নিজেও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মানেননি। সমাবেশে দুপুরে উপস্থিত হওয়ার কথা থাকলেও বিজয় প্রায় ৭ ঘন্টা পরে সেখানে পৌঁছান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ততক্ষণে প্রচণ্ড গরম ও গাদাগাদির মধ্যে বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন এবং শেষে ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। চেন্নাইয়ে বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে বিজয়ের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন পুরো ঘটনার তদন্ত করবে এবং কারুর জেলার সেই মর্মান্তিক পদদলিত হওয়ার পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে। কমিশনের রিপোর্টের ভিত্তিতেই হয়তো বিজয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই বলা যায়, থালাপতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তারেক আজিজ, এটিএন বাংলা।